FORMS forms are often like a bilinear form are often OFTEN called two form. এই দুটো নাকি দুটো ফর্ম আছে, এটাকে টু ফর্ম বলা হয়। কেন বলা হয় উত্তরটা লেখো। লেখো for a fixed v belongs to capital V, small v belongs to capital V. If we define একটা নতুন একটা ম্যাপ, নতুন একটা ফাংশন আমি ডিফাইন করছি, phi of v, ভিটা ফিক্সড বলে এই ভি দেওয়া আছে, কি বুঝো আস্তে আস্তে বুঝতে হবে, ইকুয়াল টু f of u, v for all u belongs to v. লেখো আবার বলছি, for a fixed v belongs to v, if we define একটা ম্যাপিং ডিফাইন করলাম phi v, এই v নোটেশন একটা নতুন ফাংশন চুজ করেছি, যে নতুন ফাংশনটা হচ্ছে ফাংশনাল ভ্যালু নাকি f of u, v কে ফেরাবে। মাথায় রাখবে এখানে এই vটা ফিক্সড, মানে এই v ফিক্সড, বাট এখানে হচ্ছে u ভ্যারি করবে। আমি তোমাকে দেখাবো বাইলিনিয়ার ফর্মটা একটা লিনিয়ার ফাংশনাল ফর্মেরই অল্টারনেটিভ ওয়ে। কিভাবে আসছে দেখো, for of u belongs to কোথায় লিখলে v, লেখো then for all, আমি কিন্তু for all v লিখবো না, v fixed u variable। কি রেজাল্ট আসে দেখো যদি এরকম একটা ম্যাপিং আমি কনসিডার করি। লেখো for all u1, u2 belongs to v and ab belongs to, ফিল্ড থেকে ফেলেছি, লেখো নাও উপরে লিখছি, লেখো নাও phi of v a of u1 plus b of u2, এটার একটা ভ্যালু বের করতে চাইছি। সুন্দরতা বলো যেভাবে ডিফাইন করেছি তাতে আমি, যেভাবে ডিফাইন করেছি আমি ম্যাপিংটাকে, তাতে এটার ভ্যালু কত লিখতে পারবো? সুন্দরতা কত লিখতে পারবো? যেভাবে ডিফাইন করেছি f of a u1 plus b of কত u2 v, এটুকু ডিফাইন থেকে লিখতে পারবো যেভাবে ম্যাপিংটা আমি ডিফাইন করেছি। আচ্ছা এবার বলো আমাকে, এফটা তো বাইলিনিয়ার ফর্ম ছিল, তো নিশ্চয়ই এটাকেও ব্রেক করা যাবে, হ্যাঁ কি না? এটাকেও ব্রেক করা যাবে, হ্যাঁ কি না? f of a1 plus bu2, v, এটাকে ব্রেক করলে কি পাবে? a of কত, f of মিউট করে দাও u1, v মিউট করে দাও প্লাস b of মিউট করে দাও f of u2, কত v। এটা কোথা থেকে পেলাম? লেখো since the mapping f is a bilinear form, দেখো since f is bilinear form, বাইলিনিয়ার ফর্ম থাকলে একটু তো ব্রেক করা যায়, since a is bilinear form। আচ্ছা আলটিমেট কি পেলাম? phi of v a of u1 plus b of u2। আচ্ছা এটাকে কত লিখতে পারবো? যা ডেফিনেশন ছিল, ডিফাইন ছিল, যে ম্যাপিং ডিফাইন করেছিলাম ঋত্বিক, এটাকে কত লিখতে পারবো? ঋত্বিক এটাকে কত লিখতে পারবো? a of f u1, v কত, a of কত phi v কত u1, a of phi v, এ তো a আছে, এটা নোটেশন যেভাবে ম্যাপিং ডিফাইন করেছিলাম, আর এটা থাকবে b of phi v কত u2, এটা। আচ্ছা একটু মজার ব্যাপার দেখো, ঠিক যেন লিনিয়ার ফাংশনাল যেটা ছিল, লিনিয়ার ফাংশনাল হলেও কিন্তু এরকম ম্যাপ করতো, যে মানে তোমার সেপারেটলি ব্রেক করা যেত। কি লিখলাম? একটা নতুন ফাংশন ছিল phi of v a u1 plus b v2, এটাকে কিরকম লিখতে পারলাম? দেখো a of
ফাইভ ভি ইউ ওয়ান প্লাস বি অফ ফাইভ ভি ইউ টু। তার মানে একটু ভেবে দেখো যে এর যে নতুন ফাংশনটা কনসিডার করা হয়েছে সেটা কিন্তু একটা কি একটা লিনিয়ার ফাংশনাল ফর্মে চলে এসেছে। আর সেটা কখন কিভাবে সম্ভব হচ্ছে, যদি তুমি ভিটাকে ফিক্সড করে দাও। কি কনক্লুশনটা আসবে লেখো, লেখো দেয়ারফর ফাই ম্যাপ ভি টু এফ লেখো দেয়ারফর দেখো আসবে দাঁড়ো, হ্যাঁ লেখো দেয়ারফর কোনটা, আমি তো কিছুই লিখিনি এখনো, এই তো এইটুকু লেখার পর এটা লেখার পর লেখো দেয়ারফর ফাইভ ভি ম্যাপ ভি টু এফ, ফাইভ ভি মিনস ভিটা ফিক্সড আছে কিন্তু, লেখো ইজ এ লিনিয়ার ফর্ম, ইজ এ লিনিয়ার ফর্ম অন ভি। কোনটা থেকে করলাম, এই যে নোটেশনটা পেয়েছো এই নোটেশন থেকে যে কেউ বলে দিতে পারবে ভি যদি ফিক্সড থাকে তা ফাই একটা কি লিনিয়ার ফর্ম, ইজ এ লিনিয়ার ফর্ম অন ভি। লেখো দ্য কন্ডিশন, লেখো দেয়ারফর দ্য কন্ডিশন ওয়ান, কন্ডিশন ওয়ান মানে কোনটা, ওই বাইলিনিয়ার ফর্মে যে কন্ডিশন ওয়ান ছিল ওইটাকে ওয়ান লেখা ছিল, লেখো দেয়ারফর দ্য কন্ডিশন ওয়ান, লেখো দেয়ারফর দ্য কন্ডিশন ওয়ান ইন দ্য ডেফিনেশন অফ এফ, লেখো therefore the condition 1 in the definition of f, therefore the condition 1 in the definition of f states, লেখো state that f is linear in the first variable, আবার বলছি f is linear in the first variable, লেখো therefore the condition 1 of f state that f is linear in the first variable। ব্যাপারটা কি, কেন এটুকু বলতে চাইলো, দেখো আমি এইটুকুকে লিনিয়ার ফর্ম বলে দিয়েছি, দেখো এই 5v ম্যাপটা এটা কিন্তু লিনিয়ার ফর্মে আছে। কেন লিনিয়ার ফর্মে আছে, কারণ এটা আমি দেখাতে পেরেছি। একটু ভেবে দেখো তো 5v of au প্লাস bu2 এটার ভ্যালু কত ছিল, লেখাই ছিল পাশে, ভ্যালু যেভাবে ডিফাইন করেছিলে au1 প্লাস bu2 v, দেখো তো এটা কিনা 5 অফ এটাই ছিল, দেখো তুমি 5v of au1 প্লাস bu2 এটাই ছিল। অ্যাকচুয়ালি দেখো তাহলে এটা লিনিয়ার ফর্ম বলে দিয়েছি, তাহলে নিশ্চয়ই এটাও লিনিয়ার ফর্ম। ঋতিক হ্যাঁ কিনা, ঋতিক এটা তো লিনিয়ার ফর্ম বলেছি, যখন আমি ভিটাকে ফিক্সড বলেছি এটার ভ্যালু তো এটা ছিল, তাহলে এটাও লিনিয়ার ফর্ম। বাট এখানে লিনিয়ার ফর্ম করতে গেলে মাস্ট বি কোনটাকে ফিক্সড রাখতে হয়েছে, ভিটাকে একেবারে ফিক্সড, ভিটাকে ভ্যারি করলে হবে না, ভি ফিক্সড। ভ্যারিয়েবল কোনটা, ইউ গুলো ভ্যারিয়েবল, এই জন্য ওরা বলেছে দ্য কন্ডিশন 1 ইন দ্য ডেফিনেশন অফ এফ স্টেটস দ্যাট এফ ইজ, মানে এইটা এই এফ ইজ লিনিয়ার ইন দ্য ফার্স্ট ভ্যারিয়েবল। কেন ফার্স্ট ভ্যারিয়েবল, কারণ ফার্স্ট ভ্যারিয়েবলটাকে আমি ভ্যারি করেছি, সেকেন্ড ভ্যারিয়েবলটা কত ফিক্সড আছে, দুটোকে একসঙ্গে করা যাবে না। যেটা সঞ্জিত জিজ্ঞেস করেছিল যে এটার সঙ্গে হচ্ছে লিনিয়ার ফর্মের তফাৎটা কি, যে এটাও একটা লিনিয়ার ফর্ম আছে, একটাই তফাৎ, এটাও একটা লিনিয়ার ফর্ম আছে, এফ একটা লিনিয়ার ফর্ম অবস্থায় আছে, কিন্তু আইদার কখন ইউটাকে ফিক্সড করতে হবে অথবা কখনো ভিটাকে ফিক্সড করতে হবে, সেটা আমি তোমাকে দেখিয়ে দিলাম। যদি ভি ফিক্সড হয় তাহলে কিন্তু ওই এফটা একটা লিনিয়ার ফর্মে পড়ে আছে। কেন লিনিয়ার ফর্মে পড়ে আছে, কারণ এইটা যা এটাও তা, তোমাকে আমি দেখিয়ে দিয়েছি। এ যদি লিনিয়ার ফর্মে থাকে তাহলে এও লিনিয়ার ফর্মে আছে, এটা একটা উপায়। এখন তোমাকে আমি দেখাবো কি ইউটা ফিক্সড ধরে ভিটাকে ভ্যারিয়েবল করেও আমি তোমাকে দেখিয়ে দেবো যে এফ অফ ওই ইউ কমা এ ভি ওয়ান প্লাস বি ভি টু এটাও একটা লিনিয়ার ফর্মে আছে। কি বলছো, হ্যাঁ সেটা করে না, নাম্বার 2টা দেখি বলে গো। আচ্ছা, এক ফার্স্ট ভ্যারিয়েবল ইউ আর সেকেন্ড ভ্যারিয়েবল ভি,
ইউটা ভ্যারিয়েবল ভ্যারি করছে, এই জন্য ফার্স্ট ভ্যারিয়েবলের রেসপেক্টে ওটা হচ্ছে এফ ম্যাপিংটা লিনিয়ার ফর্ম হয়ে আছে। কেন? ভি ফিক্সড। লেখো নাও ফর এ ফিক্সড ইউ, লেখো নাও ফর এ ফিক্সড ইউ বিলংস টু ভি, নাও ফর এ ফিক্সড ইউ, এখন ইউটাকে ফিক্সড করে দিই, নিজে করতে পারবে। লেখো লেট আস নাও ডিফাইন এ ফাংশন বা ম্যাপিং, লেট আস নাও define, let us now define লেখো এ ম্যাপিং, এখন একটা আলাদা ম্যাপিং দিয়ে লিখছি, আর ফাই লেখার দরকার নেই। সাই অফ ইউ ফিক্সড রেখেছি, তো নিচে ইউ ম্যাপ ওই ভি টু এফ, এগুলো লিনিয়ার ফর্ম, অলওয়েজ তোমাকে দেখে দিতে পারবো। লেখো বাই, আগে যেভাবে ডিফাইন করেছিলে নিশ্চয়ই এখানে সাই অফ ইউ অফ ভি ইকুয়াল টু ওই এফ অফ কত ইউ কমন ভি, ইউ কিন্তু ফিক্সড, ভি ভ্যারিয়েবল, ফর অল, এখানে ফর অল কি থাকবে বলো, ভি বিলংস টু ক্যাপিটাল ভি। আচ্ছা এবার আগের মতো নিজে করে ফেলো, লেখো দেখো নাও, দেখো নাও v1 v2 বিলংস টু যা থাকে, আর a b বিলংস টু নিয়ে করো, নিজে করো। দেখো নাও v1 v2 বিলংস টু ক্যাপিটাল ভি, দেখো নাও v1 v2 বিলংস টু ক্যাপিটাল ভি and ab বিলংস টু, নাও v1 v2 বিলংস টু ক্যাপিটাল ভি আর ab বিলংস টু f, phi u of psi, phi নয় psi, psi u of, ওইটাতে একটু ভুলভাল অনেক কিছু আছে, a v1 প্লাস b v2, যে ডিফাইন করেছো তাতে কত লিখতে পারবে, যে ডিফাইন করেছো তাতে নিশ্চয়ই এটুকু লেখা যাবে, f অফ কি ফিক্সড রাখতে বলেছি, u ফিক্সড রাখা আছে, ভির কাজ কত করছে, u ফিক্সড থাকলো, ভির কাজ কত করছে, a অফ v1 প্লাস b অফ কত v2, এটুকু। আবার এফটা বাইলিনিয়ার ফর্মে আছে, এটাকেও তুমি ব্রেক করে দিতে পারবে, এটাকে ব্রেক করলে নিশ্চয়ই আসবে তোমার a অফ f অফ u কমা কত v1 প্লাস b অফ প্লাস b অফ f অফ u কমা কত v2, এটুকু থাকবে। আচ্ছা এটাকে কত লেখা যাবে, a অফ psi অফ কত বলো, psi u অফ কত থাকবে বলো, psi u অফ v1 প্লাস b অফ psi অফ u অফ কত v2, কি শো হলো, psi u টাও কি লিনিয়ার ফর্মে আছে, লেখো দ্যাট ইজ psi অফ u ম্যাপ v2 কত f is a linear form, লেখো is a linear form, is a linear form on v, is a linear form on v, লেখো is a linear form on v, এটুকু লিখতে পারলে। আচ্ছা লেখো thus is a linear form on v, এরপর লেখো thus, লেখো thus, তোমার সোম সিরিজে এগুলো এক্সপ্লেন করে দেয়নি, শুধুই বলে দিয়েছে, লেখো thus the condition 2 in the definition, লেখো thus condition 2 in the definition of f, thus the condition 2 in the definition f states that লেখো the condition 2 is in the definition of f states that f is a linear, লেখো f is a linear in the second variable, f is a linear in the second variable, আলটিমেট কনক্লুশন টানো, সেকেন্ড ভ্যারিয়েবল কেন হলো এটুকু নিশ্চয়ই বুঝেছো, কারণ আমি হচ্ছে ভিটাকে ভ্যারি করেছি বলে আর ইউটাকে ফিক্সড রেখেছি বলে। লেখো ইট ফলোস ফ্রম দ্য অ্যাবাভ ডেফিনেশন, লেখো ইট ফলোস ফ্রম দ্য অ্যাবাভ ডেফিনেশন, it follows from the above definition that a bilinear form f, that a bilinear form f on a vector space vf, on a vector space vf, vf মানে হচ্ছে ঠিক একবার লিখো, on a vector space
ভি ব্র্যাকেটে এফ, এটুকু নিশ্চয়ই জানো ভি টু এফ ম্যাপ করে বলে। ইজ এ ভেক্টর স্পেস ভি এফ ইজ এ দেখো ইজ এ ফাংশন from v cross v to f, দেখো from v cross v to f which is a linear, বাইলিনিয়ার ছিল বাট এটাকে লিনিয়ার বলতে পারবো তখনই। দেখো which is a linear, দেখো as a function of, which is a linear as a function of, which is a linear as a function of either of its variable, দেখো আবার বলছি which is a linear as a function of either of its variables, either of its variable when the other is fixed, when the other is fixed, when the other is fixed, আবার বলছি which is a linear as a function of either of its variable when the other is fixed। কিছুই নয়, এতক্ষণ আমরা যেটা বলেছিলাম দেখো f ম্যাপ v টু v ইজ এ বাইলিনিয়ার ফর্ম, কখন যদি দুটো কন্ডিশন আলটিমেট মন দিয়ে শোনো, আলটিমেট সামারি কি পেলাম, f ম্যাপ v টু v প্লাস ভি টু এ বাইলিনিয়ার ফর্ম হবে যদি এই দুটো কন্ডিশনটাকে স্যাটিসফাই হয়ে যায়। তারপর বলেছিলাম না, বলো আচ্ছা আমি এটা বলে ফেলি তারপর তোমার কোশ্চেন শুনছি। যেটা বলতে চাইলাম শুনবো তোমার কথা, যেটা বলতে চাইলাম এফ ম্যাপ ভি ক্রস ভি টু এফ এটাকে আমরা বাইলিনিয়ার ফর্ম বলবো যদি দুটো কন্ডিশন স্যাটিসফাই করে। তারপর আলটিমেট কতগুলো প্রমাণ করার পর যেটা সিদ্ধান্ত নিলাম কি দেখো ওই বাইলিনিয়ার ফর্মে যে স্ট্রাকচারে যেখানে ইউভি ভ্যারিয়েবলগুলো ছিল যদি কোনো একটা ভ্যারিয়েবলকে ফিক্সড করে দাও, কোনো একটা ভ্যারিয়েবলকে ভ্যারি করে দাও, তাহলে এই যে ম্যাপিংটা এটা হচ্ছে একটা লিনিয়ার ফর্মে চলে আসবে। সেটা ইউকে ফিক্সড করলেও ভি এই এফ ফাংশনটা লিনিয়ার ফর্মে চলে আসছে, আবার যদি ভিকেও ফিক্সড করে দাও তখন এফ ফর্মটা হচ্ছে লিনিয়ার ফর্মে চলবে, মানে লিনিয়ার ফাংশনাল ফর্মে আসবে, নট এ লিনিয়ার ট্রান্সফরমেশন। বলো কি বলতে চাইছো বলো এবার। হ্যাঁ হ্যাঁ সেটা হয়তো এক্সটেনশন আছে, না থাকার কিছু নেই। হ্যাঁ তখন তোমার হবে না কেন, তখন তিনটে করে এলিমেন্ট আসবে, মানে তোমার ভি ক্রস ভি ডাইমেনশনটা তখন কি দেবে, ভি ক্রস ভি, মানে তুমি না কার্টেসিয়ান না কার্টেসিয়ান প্রোডাক্ট তো ভি ক্রস ভি থাকে, তুমি কি ভি ক্রস ভি এরকম আনতে চাইছো, তখন পয়েন্টগুলো কি আসবে, পয়েন্টগুলো তখন কি রকম বলো থ্রি ট্যাপলে পয়েন্টগুলো থাকবে, মানে এইখানে তোমার এফ অফ ইউ ওয়ান প্লাস বি ইউ টু কমা ভি যেরকম নিয়েছিলে এর মধ্যে আরও একটা কম্পোনেন্ট ঢুকে যাবে, তাই তো। হ্যাঁ সেটা তো নিশ্চয়ই থাকবে, না আমি বলতে চাইছি স্ট্রাকচারটা তখন চেঞ্জ হয়ে যাবে, এফ অফ ইউ ওয়ান প্লাস বি ইউ টু কমা ভি এর সঙ্গে আরও একটা কম্পোনেন্ট তোমাকে লাগাতে হবে, তিনটে করে রেসপেক্টে আসবে, থ্রি ডাইমেনশনাল হয়ে যাবে না, এটা তো টু ভি ক্রস ভি মানে পেয়ার ওয়াইজ আছে বলে, বাট এগুলো হচ্ছে তখন তোমার কি তিনটে করে চলে আসবে। হ্যাঁ হবে এক্সটেনশন আছে, এই তোমাদের নেই। আচ্ছা যাই হোক লেখো বলো। হ্যাঁ বাইলিনিয়ার থেকে ট্রাইলিনিয়ার করা যাবে বলো কি বলছো। হ্যাঁ এম ম্যাপ ভি ক্রস বলো, হ্যাঁ কিন্তু